আমাদের তো চাকরি করতে চাকরি করতে এই যে বিশ্বস্ততার সূত্রে সবাই সবাইকে এভাবে বিশ্বাস করে, তো উনিও হয়তো বিশ্বাস করেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখন ওনার তো পরিবার আছে বাংলাদেশে, যে সোহাগ মিয়ার কথা বলছেন, তার পরিবারের কাছে আপনার এই বিষয় নিয়ে কোনো যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে তারা আপনার এখন উল্টো একটা অপহরণ মামলা দিয়েছে। আর এই 2,05,00,000 টাকা সে মালয়েশিয়া থেকে এনেছে এবং তার মার অ্যাকাউন্টে আপনার 96,00,000 টাকা ডাচ বাংলায় সম্ভবত ডাচ বাংলায় পাঠিয়েছে। ডাচ বাংলা ব্যাংকে, এবং ওর বোন যে হালিমা আছে, হালিমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। ওর বেতন ছিল যে চাচা শ্বশুর ওখানে যখন সে চাকরি করতো সেলসম্যান হিসেবে, তার বেতন ছিল 1500 রিঙ্গিত, যা বাংলা টাকায় আপনার 37,500 প্লাস। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে কি আলাদিনের চেরাগ পেয়েছে নাকি? এই যে যে মালয়েশিয়াতে যে কাকার লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। হ্যাঁ, এই যে জাজিরাতে, এবং এই বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়াতে পত্র পত্রিকায় নিউজ আসছে। এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা ওর মা যে ও যে মালয়েশিয়া থেকে 10,000 করে রিঙ্গিত পাঠাচ্ছে, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। হ্যাঁ, এই যে ডকুমেন্টগুলো, ব্যাংকের স্টেটমেন্টগুলো। আর কাকা যে পুলিশ কেস করেছে মালয়েশিয়াতে, এই যে দেখেন আপনার মালয়েশিয়ায় কিন্তু কাকা তিনটা, কিন্তু এই যে ও যখন টাকা নিয়ে পালায় তখন কিন্তু কাকা মালয়েশিয়াতে আপনি 3টি পুলিশ রিপোর্ট করেছে। সেই ডকুমেন্টটা আমাদের কাছে আছে, এবং আপনাদের দেখাচ্ছি। এই যে 3টি কিন্তু পুলিশ পুলিশ কেসের কাগজ আমাদের কাছে আছে। হ্যাঁ, এই 3টি কাগজ কিন্তু মালয়েশিয়ার যে কাকা টাকা আত্মসাৎ করেছে সেই ডকুমেন্টটা মালয়েশিয়া পুলিশ কেস হয়েছে। এখন ও ওখান থেকে পালাইছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যেহেতু ভুক্তভোগী হচ্ছে আজম সাহেব এবং তার আম্মা কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছে, মামলা করেছে। সেটা হচ্ছে তার ছেলেকে অপহরণ করেছে। অপহরণ করেছে। কিন্তু এই বিষয়ে এই এই মিথ্যা মামলায় এবং মিথ্যা নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি কি 2,05,00,000 টাকা আত্মসাৎ করছে? কত বছর চাকরি করছিল? 10 বছর। 10 বছর। এই টাকাগুলো কি একাত্রে একসাথে না না, আত্মসাৎ করছে? করোনাকালীন যখন করোনার সময়। কতবারে? করোনার সময়। হ্যাঁ, করোনার সময় যখন আপনার বাকি পড়েছিল, তখন সে আপনার বিশ্বস্ততা, যেহেতু আমার চাচা শ্বশুরের বাড়ি আর হচ্ছে যে সোহাগের এলাকাটা জাজিরাতে একই এলাকায়, পাশাপাশি আর কি। এটা বিগ একটা অ্যামাউন্ট, 2,05,00,000 টাকা কিন্তু অনেক বড় ধরনের একটা টাকা, তাই না? এই টাকাগুলো উনি যখন আত্মসাৎ করতেছে, যে আপনার এই প্রতিষ্ঠানের যে কর্ণধার, উনি কি টের পায় না এটা? না না, উনি তো থাকে যে ইসে, আর ফিল্ডের টাকাটা উঠেছে। আপনার যখন এই মার্কেটে যে টাকাটা বাকি ছিল, সেই টাকা অ্যামাউন্টটা উঠে তাকে আর হিসাবটা দেয় নাই। আর করোনাকালীন সময় প্রচুর টাকা বাকি পড়েছে। আর যেহেতু উনি তো চাবে, উনি হিসাব চাবে না? অবশ্যই। সে বিষয়টা হচ্ছে, সে তো ওখানকার সিটিজেন, ওখানকার 25 বছর যাবত ব্যবসা করে। তার প্রতিষ্ঠানে 100-এর উপরে লোকজন কর্মরত আছে, কাজ করে। এখন আর টাকাটা হচ্ছে বাকি রেখেছে। উনি বলছে ফিল্ড থেকে টাকা পায়নি সে। আরেকটা বিষয়, আপনারা বলছেন মালয়েশিয়া পুলিশ কেস হয়েছে, বাংলাদেশে এখন এই এই বিষয়টা নিয়ে কয়টা মামলা হয়েছে? না, উনি তো বাহিরে বাইরে থাকুক, বাংলাদেশে তো আসবে। বাংলাদেশে অবশ্যই উনি দূতাবাস, ওখানকার যে দূতাবাস আছে সেখানে হয়তো সম্ভবত আজকে কালকে সে অভিযোগ দেবে। এবং আমরা চাচ্ছি যে এটা তো মালয়েশিয়ায় আপনার এটা মামলা হয়েছে। মানে বাংলাদেশে আপনারা মামলা করেননি? মামলা এখন ওই যে আমার কেরানীগঞ্জ মডেল থানায় একটা অভিযোগ হয়েছে, ঠিক আছে? আমাদের প্রশ্ন ছিল ছোট্ট। অভিযোগ হচ্ছে যে এই প্রতিষ্ঠানটার মালিক, উনি মালিক থাকাকালীন অবস্থায় একজন কর্মচারী 2,05,00,000 টাকা যে আত্মসাৎ করলো, এই বিষয়ে আপনারা মালয়েশিয়াতে আপনার একটা অভিযোগ দাখিল করছেন, তাই না? 3টা অভিযোগ দাখিল করছেন এট আ টাইম। না, তার ডিস্টেন্স কত দূর, কোন সময় করছেন, টাইমটা কি? 6-9-25। 6-9-25 একটা। একটা হচ্ছে 25-8-25। 25-8-25 আমাদের দেশে যেমন 9-25 একই বছরে করছেন 3টা, একই বছর। যখন উনি এই বিষয়টা অবগত হয়েছে যে ওনার টাকাটা বিগত 10 বছর যাবত টাকাটা উনি মেরে নিয়ে আসতেছে, তাই না? বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে অথবা হুন্ডির মাধ্যমে ওনার মার অ্যাকাউন্টে যে 96 লাখ টাকা আছে, সেই এভিডেন্স আমাদের কাছে পাঠাচ্ছে। আচ্ছা। তাহলে এই বিষয়ে আগে আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল না? না, উনি তো 32 লাখ টাকা দিয়েছে। ও আগে 32 লাখ কত তারিখে দিছে? এটা দিছে প্রায় কত? 2025। হ্যাঁ, 25 ঝামেলাটা 25-এর আগে তো ঝামেলা তো যখন 25-এর আগে। 32 লাখ টাকা দিছে, তার মধ্যে কি ওনারা বলছে যে 2,05,00,000 টাকা ওনারা দিবে, এরকম কোনো আপনাদের সাথে সমঝোতা হয়েছিল? না, টাকা দেওয়ার কথা 2,05,00,000।
পুরো দিবে না কম দিব আমরা টাকা দিব? দেবো, এটা বলছি। ও এর আচ্ছা। মধ্যে 32 লক্ষ টাকা দিচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানায় আপনারা যে অভিযোগটা করছেন ব্যাংকের মাধ্যমে আর 10 লাখ টাকা ক্যাশ। মডেল থানা থেকে কি ব্যবস্থা নিচ্ছে? তারা বলছে যে আমরা এটা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা। এরপরে আপনারা কোর্টে কোথাও কোনো মুখ করেন না, না? আমরা অলরেডি আমরা কোর্টে গিয়েছিলাম, এখন কোর্টে উকিল সাহেবের সাথে কথা বলেছি, মামলা প্রক্রিয়াধীন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক মামলা আছে। প্রক্রিয়াধীন। আর বোঝা দরকার নেই। শেষ করুন। মানে যারা যারা আছেন আমি ফয়সাল হাওলাদার, আজম সাহেব হচ্ছে আমার চাচা শ্বশুর। যার টাকা নিয়ে আসছে, আত্মসাৎ করছে, তার মেয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। আপনারা যে সিরিয়াল আছে একটু নাম বলেন একটু। নামটা বলেন আপনি। আমার নাম হচ্ছে আব্দুল লতিফ। হ্যাঁ, তারপরে আপনারা বলেন, নাম বলেন। আব্দুল লতিফ সাহেব, আজম সাহেবের কি হয়? আমার হচ্ছে সুমন দিউ। আরেকে আছে। আর তারপরে মোহাম্মদ আরিফুল। আজিজুল। আজম সাহেব কি হয়? আজম সাহেব ভাতিজা। তারপরে কি আছে? মোহাম্মদ আদিল সাহেব। জাহাঙ্গীর আছে। আপনি? মোহাম্মদ ইব্রাহিম ভাই। এগুলো দিয়ে দেন। এগুলো কি? আপনারা সবাই তো ইয়েটি পাচ্ছেন, আপনাদের এলাকাতে বর্তমানে দেখতে লাগবো। মালয়েশিয়া কোম্পানি জাজিরা এসডিএন সমাজ ব্যক্তিত্ব তো থাকে, তাই না? 2,05,00,000 টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ঠিক আছে, আমি চিনি ওনারে। সবাই চিনি। আমি যেটা বলতে